তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। তো নতুন একটা দিনে নতুন একটা ব্লগে আপনাদের সাথে আবারও দেখা। তো এখন বাজে 11:15। এখন থেকে আমার ব্লগটা আমি স্টার্ট করলাম। আর সকাল থেকে আমার আশিপাশি কাজ সব হয়ে গেছে, মানে ঘর মোছা, ঘর ঝাড় দেওয়া কিছু হয় আর কি, সব কিছুই প্রায় হয়ে গেছে। তো এখন আমার শাশুড়ি মা গেছেন বাজারে, তো সব কিছু বাজার টাজার করা হয়ে গেছে। তো একসাথে যাওয়ার কথা ছিল আজকে। তো আমি যেহেতু এই কাজগুলো করছিলাম, তার জন্য আমি মানে ওনার সাথে যেতে পারিনি। তো উনি গিয়ে আগে বাজারটা করছেন, তো আমি বললাম ওনাকে, দিয়ে আপনি গিয়ে বসুন একটা কোনো দোকানে, আমি গিয়ে সঙ্গে করে নিয়ে আসছি। তো বাজারগুলো অনেকটা ভারী জিনিস, তো ওনার যেহেতু কষ্ট হবে তার জন্য আমি যাচ্ছি এখন গিয়ে বাজারগুলো নিয়ে আসি, তারপরে বাকি কথা আবার পরে হচ্ছে, দেখতে থাকুন। তো প্রথমেই সবাইকে বলে রাখি, সবাই আমাকে দয়া করে ক্ষমা করে দেবেন। তার কারণ আমি গত 3-4 দিন কোনো রকম ভিডিও আপলোড করতে পারিনি। তার কারণ আমি ঠিক মতন এডিট করে উঠতে পারিনি। আমার এডিট করতে একটু টাইম লাগছে, যার জন্য আমি পরপর আপলোড করতে পারছি না ভিডিও। তো যেই কারণে আমার হয়তো 2 দিন এরকম মতন টাইম লাগছে ভিডিও এডিট করতে, যার জন্য আমার লেট হচ্ছে আর কি। তো যাই হোক, দেখছেন আমি বেরিয়েই পড়েছি। এটা হচ্ছে আমাদের সুভাষগ্রাম মামনি রেলগেট। আমি এখন যাচ্ছি হচ্ছে সুভাষগ্রাম বাজার। জানেন তো, আমাদের এই এরিয়ায় দুটো বাজার আছে, মানে সুভাষগ্রামের এই এরিয়ায়। ওই রেলগেটের ওই পারটা হচ্ছে সুভাষ পার্ক, আর এদিকটা হচ্ছে পূর্বায়ন পূর্বাচল। তো এই দিকে আমাদের একটা বাজার আছে, একটু সস্তায় পাওয়া যায়। সুভাষগ্রাম বাজার যেটা বললাম, সেখানেই ম্যাক্সিমাম লোক ওখানে যায়, কারণ ওখানে মাছ বাজার খুব ভালো। ওই মাছ বাজারও খুব ভালো, কিন্তু আমি যেটা আগেরটা বললাম ওটা হচ্ছে একটু সস্তায় পাওয়া যায়, একটু বেলায় গেলে একটু সস্তায় পাওয়া যায়। তো যাই হোক, যেতে যেতে দেখলেন আমার শাশুড়ি মা চলে এসছে প্রায় অর্ধেক রাস্তায়, কারণ আমারই দোষ। তার কারণ হচ্ছে অনেকটা লেট করে ফেলেছি, যার জন্য উনি আগিয়ে এসছে। তো আমি রেলগেট থেকে যাচ্ছিলাম, এতে সুবিধা হয় আর কি। তো এদিকে চলে আসলাম। উনি কাঁধে ব্যাগ নিয়ে যায় বাজারে, তার কারণ হচ্ছে উনি হাতে কোনো বড় ব্যাগ ধরতে পারে না। তো দুটো প্লাস্টিকের মাছ বাজার ছিল, আর কাঁধের ব্যাগেই সবজি বাজারগুলো ছিল। তো আদা রসুন, এদিকে টমেটো, তারপরে আপনার ভেন্ডি, এগুলো যা দেখলেন সব রকম বাজার করা হয়েছে। আর সকালবেলা এটাই দেখিয়ে দিলাম যে সকালে ঘরটা সব পরিষ্কার করে একদম বাসি কাজ যেটা হয় আর কি, সেটা কমপ্লিট করে নিয়েছি। ঘর মোছা আর ঝাঁট দেওয়া আর কি। যাই হোক, এবার মাছ বাজারগুলো আস্তে আস্তে ধুয়ে মুছে সব পরিষ্কার করে রাখি, কারণ মাছগুলো আমি চেষ্টা করি সবসময় একেবারে ধুয়ে মানে ফ্রেশভাবে ফ্রিজে ঢোকাতে, মানে ডাব্বার মধ্যে ঢুকি। তো এখানে দুরকম মাছ আছে, একটা হচ্ছে তেলাপিয়া আর একটা হচ্ছে রুই মাছ। তো রুই মাছের অনেকটা তেল ঠেল আছে, সব একসাথে আছে, ওটা পরে ধুচ্ছি। তো আগে তেলাপিয়া মাছটাকে ধুয়ে কেটে নিচ্ছি আর কি। তো উনি আবার পরে বললো যে একটু কাটতে হবে মাছগুলো, দু একটা বড় বড় আছে। তো এখন কি সুবিধা বলুন তো, এখন বিয়ের আগে যখন আমার দাদা বাজার করতো, মানে তখন তো আমি রান্না করতাম বাড়িতে, তো তখন না আমাকে মাছ কাটতে হতো, এটা খুব অসুবিধা হতো। আমি যা মানে অতটা মাছ কাটতে পারি, কিন্তু আমার জিনিসটা একটু মানে ভালো লাগে না। তো যাই হোক, তো উনি বললেন দুটো মাছ একটু কাটতে হবে আমাকে, মানে কেটে কিন্তু পরিষ্কার করে দেওয়া আছে, তেল ঠেল সব বার করা আছে আর কি। তো আমি জাস্ট পিস করলাম, একটা বড় করা আছে, পিস করলাম। তো এইখানে ওই রুই মাছগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। এখানে কিন্তু ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করা আছে, তার কারণ হচ্ছে ভিডিওটা অনেকটা বড়। আমার মাছটা কাটতে না, ওই ধুতে আমার আধ ঘন্টা টাইম লেগেছে, কারণ আমি একটা মাছ অন্তত 6 থেকে 7 বার করে ধুই, ঠিক আছে? তো ওই জন্য একটু টাইম লেগেছে। আর ভিডিওটা একদম ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি বলে এত তাড়াতাড়ি আমার মাছ ধোয়াটা হয়ে গেলো। মোটেও এটা ভাববেন না যে এত তাড়াতাড়ি আমার মাছ ধোয়া হয়ে গেল। তো যাই হোক, এখানে বটিসটি সব ধুয়ে, গামলা টামলা যা শুধু ধুয়ে সব কিছু পরিষ্কার করে রাখলাম। তো এবার জায়গাটা একটু ঝাঁটা দিয়ে ঝেঁটিয়ে দিলাম, কারণ যতই জল দিয়ে ধুই না কেন, ঝাঁটা যতক্ষণ না দেবো মাছ ধোয়ার পরে, আমার যেন মনে থাকে কোথাও একটা আঁশ লেগে আছে, বা কোথাও যেন সেই গন্ধটা রয়ে গেছে। তো যাই হোক, বালতি করে করে দেখছেনই সব কিছু একদম ধুয়ে একেবারে পরিষ্কার করে দিলাম। তো এবার নিজেও ফ্রেশ হব, কারণ আমার হাত দিয়ে প্রচণ্ড হাঁসবন্ধ ছাড়লে আমি একদম কোনো কিছুতে হাত দিতে পারি না, যার জন্য আমি হাতে একটু হ্যান্ড ওয়াশ দিয়ে হাতটা ধুয়ে নেবো। তো এদিকে মাছের প্লাস্টিকগুলো দেখলেন সব একসাথে করে রাখলাম, এগুলো আবার বাইরে রেখে দেবো, উনি জমাদার এসে নিয়ে চলে যাবে। তো যাই হোক, এখানে দেখলেনই সব কিছু হয়ে গেছে।
মাছের প্লাস্টিকটা আলাদা করে রেখে দিলাম। তো এবার হাতটা ধুয়ে নিলাম আর কি, পাঠা সব কিছু ধুয়ে নিলাম, কলের ওপরটাও ভালো করে ধুয়ে নিয়েছি, দেখতেই পারলেন আর কি। তো এবার মাছটার ফাইনাল লুক দেখিয়ে দিই। এই যে মাছ, এগুলো সব ফ্রিজে ঢুকবে, আর এই তেলাপিয়া মাছটা এখন রান্না হচ্ছে আজকে। তো যাই হোক, এবার এদিকে আমি সবজি, ফ্রিজের মধ্যে যে সবজিগুলো ডাব্বার মধ্যে ছিল সেগুলো সব বার করেছি, আর নতুনগুলোও আজকে যা বাজার করেছিলাম সেগুলো সব একসাথে ঢেলেছি। এবার আজকে যেগুলো হবে সেগুলো ফ্রিজে আমি তুলবো, আর যেগুলো আগের ছিল সেগুলো ফ্রেশভাবে একটু, ফ্রিজটা না বন্ধ থাকলে অনেক সময় দেখি ওই জল জল টাইপের কেটে যায়। তো ওই যে পেঁপে ছিল, ওই পেঁপেটাকে একটু মুছে মাছে সুন্দর করে গুছিয়ে রাখলাম, আর এদিকে ওই পটল না, হ্যাঁ ঢ্যাঁড়স ছিল, ঢ্যাঁড়সটাকে একটু সুন্দর করে রেখে দিলাম, কারণ প্লাস্টিকের মধ্যে থাকলে অনেক সময় কেমন পচে যায়, গলে যায়, ওই জন্য প্লাস্টিক থেকে বার করে নিচে একটা ডাব্বার নিচের ন্যাকড়া পেতে সুন্দর করে রেখে দিলাম আর কি। তো যাই হোক, ওইদিকে এটা পটল না শসা, ওটাকে সুন্দর করে রেখে দিলাম। তো এবার ঢ্যাঁড়সগুলোকে একসাথে করে রেখে নিচেও ডাব্বার নিচেও কটা ঢ্যাঁড়স আছে আর কি, সেই ঢ্যাঁড়সগুলোকে একসাথে করে ওই ঝুড়ির মধ্যে করে রেখে দেবো। তো এবার এই ঢ্যাঁড়সটাও একদিন হয়ে যাবে। তো এবার টমেটোগুলোকে সুন্দর করে গুছিয়ে দিচ্ছি। এবার আচ্ছা, আপনারা একটা কথা আমাকে বলবেন তো, যে কুমড়ো কি ফ্রিজে রাখা যায় নাকি বাইরে রাখলে ভালো থাকে? কারণ যতবারই না ফ্রিজে রাখি কেমন একটা জল কেটে যাওয়ার পরে দেখি কেমন কুমড়োটা কেমন একটা হয়ে যায়। সো যাই হোক, আমি কুমড়োটা এখন হয়তো আমি ফ্রিজেই রাখছি। তো দেখা যাক, পরে যদি কোনো রকম প্রবলেম হয় এবার থেকে হয়তো ফ্রিজে আর রাখবো না। তো ওই প্লাস্টিকের মধ্যে দেখলেন যে ধনেপাতাগুলো রাখলাম, ওই ধনেপাতাগুলো না একদম নষ্ট হয়ে গেছে, কারণ ওগুলো ডাঁটি ছাড়ানো হয়নি। তো যার কারণে একদম নষ্ট হয়ে গেছে, ভেতরে গেদে গেছে, ওই ধনেপাতা আর কিছুতে দেওয়া যাবে না। তো অনেক চেষ্টা করলাম আর কি, যদি ধুয়ে পাকলে কিছু দেওয়া যায়, তো দেখলাম না, যেন থাক, ওই ধনেপাতাগুলো আর দেওয়া যাবে না, ওগুলো আলাদা করে সাইড করে রাখি। তো এইগুলো আজকে মাছ হবে, ওর জন্য একটা এক্সট্রা মাছ, ওই রুই মাছটা আজকে হবে আর কি। তো সেই কারণে পেঁয়াজটা কেটে নিচ্ছি, রসুনটাও কেটে নিচ্ছি, আর হবে ওই পুঁই শাক কুমড়ো দিয়ে একটা তরকারি, মানে চচ্চড়ি টাইপের। তো এদিকে পেঁয়াজ রসুনটা কেটে দিলাম আর কি, পেঁয়াজ রসুন টমেটো। তো এদিকে পুঁই শাকটা ওনাকে ধুয়ে দিচ্ছি, রান্না কিন্তু উনিই করছে, হ্যাঁ রান্নাটা উনিই করছে, আমি জাস্ট কেটে দিলাম আর কি, কেটে বেছে সব গুছিয়ে দিলাম। এবার স্নান ধান করে পুজোটা আমি করব। তো সেগুলো আর কি ভিডিও করা হয়নি। তো বুঝতেই পারছেন, প্রথমেই বললাম যে আমার একটু প্রবলেম হচ্ছে সব কিছু এডিট করতে, তো একটু টাইম লাগবে আর কি। তো ওই চচ্চড়ির জন্য উনি বললেন যে তোমাকে তো ইয়েও কাটতে হবে, ওই বেগুন একটা আছে পোকা পোকা হয়ে গেছে, যতটা কেটে বাদ দেওয়া যায় দেখো, তারপর মানে ওটা দাও, আর কুমড়ো একটু কাটো, আর আলু মানে চৌকো চৌকো করে কাটো, ওটা চচ্চড়িতে দেওয়া হবে আর কি। তো সেটাই করছি। না, মাছের আলু, ওটা হয়তো মাছের আলু কাটছি, হ্যাঁ ওই তেলাপিয়া মাছের ঝোল হবে, আর চচ্চড়ি হবে, আর একটা ওই রুই মাছের একটা কালিয়া করে দেবে ওর জন্য সেটা, কারণ ও তেলাপিয়া মাছ অতটা খেতে চায় না। তো যাই হোক, এদিকে আজকে আমার মা আসার কথা, তো মা প্রায় চলেই এসেছে। আসো। তো দেখতেই পেলেন এখানে আমার মা বলছে এবার ভিডিও করছে, কারণ আমার মা আবার লজ্জা পাচ্ছে একটু করে। তো যাই হোক, এদিকে মিষ্টি আর দই এনেছে, কারণ ও দই খেতে খুব ভালোবাসে, মিষ্টি দই, রসগোল্লাও খেতে ভালোবাসে। তো সবার জন্য এনেছে আর কি। তো হাই করতে বলেছে, আবার হাই বলছে। তো এদিকে ওকে আটকে রেখে গেট খুলতে গেছি, কারণ ও যদি একবার চান্স পায় বাইরে বেরিয়ে যায়। তো মা আমার মা শাশুড়ি মার সাথে কথা বলছে, আর তার মধ্যে গিয়েও কেমন লাফালাফি ঝাপাঝাপি করছে, একবার দেখতেই পাচ্ছেন আপনারা। যতক্ষণ না ওকে কেউ আদর করবো ততক্ষণ ও কন্টিনিউয়াসলি ওরকম করে যাবে। তো যাই হোক, দুপুরে খাওয়া দাওয়ার পরে আমার শাশুড়ি মা এমার্জেন্সি কাজে একটা বেরিয়ে গেছে। তো তো মা আর আমি বসে একটু গল্প করছিলাম, মা একটু শুয়েছিল আর আমি একটু বসেছিলাম, কারণ ডেলিভারি বয় এসছে, আমার একটা পার্সেল ছিল সেটা দিতে। তো আমাকে অনেকক্ষণ আগে জানেন তো বলেছে, যে 15 মিনিট আগে, যে আমি এক্ষুনি যাচ্ছি, আপনি এসে মুখটায় দাঁড়ান। তো আমি তো সেখানে গিয়ে দাঁড়িয়েই আছি, তার আর আসার নাম নেই। তো যাই হোক, আমি ওনাকে বললাম যে আপনি আমাকে এতক্ষণ দাঁড়িয়ে রাখলেন, কারণ আপনি বলতে পারতেন যে আপনি এসে দাঁড়ান, তো কিছুক্ষণ পর আমি এসে যাচ্ছি। তো যাই হোক, আর কি বলবো,
ডেলিভারি বলতে আমার না ওই মানে প্রবলেম হচ্ছিলো আর কি ফোনটা ধরতে বলতে আমার ক্যামেরাটা একটু প্রবলেম আছে ফোনে, যার জন্য 1x করে আমার মুখটা কেমন মানে অনেকটা কাছে ফ্রন্টে চলে আসে, যার জন্য আমি ভিডিও করতে আমার প্রবলেম হচ্ছে। তো যাই হোক, একটা সেলফি স্টিক অর্ডার করেছিলাম মিশো থেকে, তো সেটাই ডেলিভারি এসছে। এবার কি করছে, ও ডিউটি থেকে এসছে, ওর সাথে ওরকম করবে, দেখুন। হয়েছে 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 বসো 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 মা বসো। হাই। আসলে ওকে ও খুব মানে ভালোবাসে, তো যার জন্য ও সারাক্ষণ মিসও করে। তো অনেকক্ষণ বাদে যখন ও কাজ থেকে ফেরে ঠিক এরকমই করতে থাকে। তো বিকেলবেলা না, সন্ধেবেলা মা আর আমরা তিনজনে মিলে ও ডিউটি থেকে আসার পরে কিছুক্ষণ গল্প করলাম, তারপর ওকে মুড়ি মেখে দিলাম। মা বলছে আমি আর থাকবো না অনেকক্ষণ, তো বাবা একা আছে। তো যাই হোক, মা বেরিয়ে পড়লো, অনেক বললাম যে থাকলো না। থাকতে বলতে মা তো আর থাকতে পারবে না, মানে আর বললাম আর কিছুক্ষণ থাকো। তো যাই হোক, থাকলো না। মুড়ি মেখে দিলাম, চা টা করে দিলাম, চা না সরি, রসনা করেছিলাম আর একটু মিষ্টি দিয়েছিলাম আর মুড়ি মেখে দিয়েছিলাম। চা বললো খাবে না, এও খাবে না বললো, আর মাও বললো না চা বাড়িতে গিয়ে তো বাবাকে করে দেবো, তখন একসাথে চা খাচ্ছি, তো এখন আর চা খাবো না। তো ওই ঠান্ডা এখন করে দিলাম, একটু ঠান্ডা খেয়ে তো এখন আস্তে আস্তে রওনা দিল। এই দেখুন, মেয়ের বাড়ি থেকে মা মানে যখন চলে যায় তখন মনটা কিন্তু মেয়ের দিকেই পড়ে থাকে। তো যাই হোক, আমার মা হয়তো এটা ফিল করছে যে ইস, আমার মেয়েটাকে এরমভাবে মানে আমি রেখে দিয়ে চলে যাচ্ছি, আমার সঙ্গে আমার যাচ্ছে না। কারণ এর আগে যখন আমি এখানে আসতাম, বিয়ের আগে মা আর আমি একসাথে আসতাম, তো তখন মার সাথে আমি বাড়ি ফিরতাম। তো যাই হোক, তো মা হয়তো ওটাই ভাবছে। গুড ইভিনিং সবাইকে। তো আবার চলে এসেছি ক্যামেরার সামনে। এখন ইভিনিং বলাটা ঠিক হবে না, কারণ এখন রাত 10:30 বলছে 8:30 বাজে। তো আমার মা এসেছিলো, দেখলেনি, মা ওই দুপুর নাগাদ এসেছিলো, তো কিছুক্ষণ আগে চলে গেল 7:30 নাগাদ। তো ও ফিরলো 7টা নাগাদ। ও কালকে নাইট করে মর্নিং ডিউটি করে আজকে মানে সন্ধেবেলা ফিরলো 7:30 নাগাদ। তো ওকে আসতেই আমি মা মিষ্টি এনেছিল, মিষ্টি দিলাম, মিষ্টি দই এনেছিল, তো সেগুলো দিলাম আর কি। আর তারপরে ওই একটু মুড়ি মেখে দিলাম আপাতত। মুড়িটা খেয়ে একটু পেটটা ভরা থাক, পরে আবার ভাতটা তাড়াতাড়ি বসিয়ে দেবো, কালকে ওর মর্নিং আছে, তো সেজন্য বেশি রাত করব না, তাড়াতাড়ি করে ভাতটা বসিয়ে দেবো যাতে তাড়াতাড়ি খেয়ে নিতে পারে। তো এইটুকুনি। আর আমার শাশুড়ি মাও নেই, উনি গেছেন একটা দরকারে বালিগঞ্জে, তো উনিও চলে আসবেন আর কিছুক্ষণ পরে। তো রাত্রের যা কাজ থাকে সেগুলো করে নিই, মানে কাজ থাকে বলতে সকালে তো রান্না বান্না করাই থাকে। আজকে মাছের ঝোল ভাত হয়েছিল, আর আর কি হয়েছিল, বেশ মাছের ঝোল ভাত হয়েছিল, আর এঁচোড়ের তরকারি করেছিল, তারপর ভেন্ডি আলুর চচ্চড়ি, তো সেগুলো দিয়ে মা দুপুরে খেলো, আমরা সবাই খেলাম। তো শাশুড়ি মা সেরকম কোনো কিছু খেয়ে যেতে পারিনি, টাইম ছিল না হাতে, তো অল্প কিছু খেয়ে গেছে। তো ভাতটা তাড়াতাড়ি বসিয়ে দিই, আজ একটু বেশি রাত করবো না, তাড়াতাড়ি যাতে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়তে পারি। তো চলো দেখতে থাকো। একটা কথা, আমি বিকেলেই আজকে একটা সেলফি স্টিক বলতে আমার ওই প্রবলেম হচ্ছিল ভিডিও করার জন্য, হাতে ধরে ধরে মানে ভিডিও করতে হতো, অসুবিধা হচ্ছিল। তো তোর জন্য একটা মেশো থেকে একটা ওই সেলফি স্টিক একটা অর্ডার দিয়েছিলাম, তো সেটাই আজকে ডেলিভারি দিল, তো সেটা থেকে এখন ভিডিও করছি আর কি। তো হয়তো আপনারা ডিফারেন্সটা বুঝতে পারবেন সকালের ভিডিও আর এখনের, মানে সকালে একটু অন্যরকম লাগছিল, আর আজকে আর এখন একটু মানে বেশি স্পেস দেখা যাচ্ছে আর কি, এটাই চাইছিলাম আর কি। তো যাই হোক, ভিডিওটা দেখতে থাকুন। আসলে আমি ভয়েস ওভারেই ঠিক আছি, কারণ দেখলেনই তো অর্ধেক কথা বলতে গিয়ে ভুলভাল বকছি, নাই তুতলে যাচ্ছি, অর্ধেক কথা নাই মনেই পড়ছে না। এটাই আমার হচ্ছে এখন ক্যামেরার সামনে কথা বলতে। আপনারা হয়তো সেটা দেখতে পারবেন বা বুঝতে পারবেন। তো ভয়েস ওভার দিতে গিয়েও সে প্রবলেমটা হয়, কিন্তু ভয়েস ওভারে কী বলুন তো, সেটা কাট করে দেওয়া যায় বা কোনো কিছু প্রবলেম হলে সেটা মানে মেকআপ করে নেওয়া যায়। তো ক্যামেরার সামনে এসে না আমি মানে কী বলবো না বলবো, পরে কী বলবো সেটাই আর কি বুঝে উঠতে পারি না।
তো যাই হোক, অনেক বকবক করে ফেললাম, এবার কাজের কথা বলি। কাজের কথা বলতেই মানে সন্ধ্যেবেলা যে টিফিনগুলো হয়েছিল আর কি, মাকে বলেছিলাম রসনা করে দিয়েছিলাম, একটু মুড়ি মেখেছিলাম, মিষ্টি টিষ্টি খাওয়া দাওয়া হয়েছে আর কি। তো সেই চামচ টামচগুলো বাটি ঠাটিগুলো যেগুলো ছিল আর কি, সেগুলোর সাথে সাথে মেজে নিলাম আর জল ঝরতে দিয়ে দিলাম আর কি। তো যাই হোক, যেটা এর আগে বলছিলাম আর কি মায়ের বিষয় নিয়ে, তো দেখলেনি মা চলে যেতে গিয়ে আমার দিকে তাকাচ্ছিল, কারণ মার ব্যাপারটা আমি বুঝতে পারছি। মা যতই আমাকে না বলুক না কেন বা যতই বুঝতে না দিক না কেন, এর আগে যখন আমি এখানে আসতাম, মানে 1-1.5 মাস আগের কথা বলছি, আমার বিয়ে হয়েছে তো ওই 1 মাস পূর্ণ হয়ে 1.5 মাস চলছে। তো এর আগে যখন আমি এখানে আসতাম 9:30 কি 9টা নাগাদ চলে যেতাম, বাড়ি চলে যেতাম। আর যদিও বা মার সাথে আসতাম, তখন মার সাথে এসে মার সাথেই চলে যেতাম। তো তখনই ওটাই মা হয়তো ভাবছে যে আমার সাথে মেয়েটা যেতে পারলো না, মেয়ে শ্বশুরবাড়িই থেকে গেল, মানে এটা হয় আর কি, সব মেয়ের মধ্যেই যেটা হয় আর কি। তো সেটাই হলো সেটাই বুঝতেও পারলাম। তো যাই হোক, এদিকে ভাত বসিয়ে দিলাম। তো দেখলেনি চালটা তুলে আমি 3বার কেন তুললাম, কারণ এটা আমার শাশুড়িমা আমাকে বলেছে যে চাল তুলে 3বার নাকি চাল তুলে রাখতে হয়। ও দেখুন আবার তুতলে গেলাম, দেখলেন তো, ওটাই হচ্ছে আর কি। তো যাই হোক, চাল ঠাল ধুয়ে ভাতটা বসিয়ে দিলাম আর কি। ভাতটা বসিয়ে দিয়ে তো এইটুকুনি বলবো, যদি এই ভিডিও যদি আজকে কোনো রকম আপনাদের ভালো লেগে থাকে, আমার পাশে থাকবেন আর আমাকে সামনে এগিয়ে যাওয়ার মতন আমাকে সাহস দেবেন। তো এইটুকুনি বলবো। তো যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, একটু সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের মতন এইটুকুনি। সবাইকে শুভরাত্রি, ভালো থাকবেন।